হ্যাঁ, আরম্ভ করি না? এদিকে আছে যারা আইতো তারা তো বলবো এই কি আইকে এখন এই পর্যন্ত এখন আর তুমি মানুষ তো কালকে তো আস্তে আস্তে বইরেই গেল ভাই। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত হরি হরি বল হরি বল হরি বল জয় সাধুগুরু বৈষ্ণবানন্দে হরি বল হরি বল হরি বল জয় নিতাই 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 গৌর হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলকরম ব্যপ্তং সরাসরম তৎপদদর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় স্ফুরন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গৌরচন্দ্র রাধিকাস্তদলে কৃষ্ণ কৃষ্ণ ভক্তা তদ্ভক্তায় নমঃ। অজনুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তন কপিতর কমলায়ত্রাক্ষু বিশম্বর দ্বিজবর যুব ধর্ম পাল বন্দে জগত প্রিয় করু করুণায় অবতার। নমস্তি কাল সত্তায় জগন্নাথ সুতায় সভিত্তায় সপুত্রায় সকল ত্রায়তে নমঃ। জয় 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 বিশম্বর দ্বিজরাজ জয় বিশম্বর প্রিয় বৈষ্ণব সমাজ জয় গৌরচন্দ্র ধর্ম সেতু মহাধীর জয় সংকীর্তনময় সুন্দর শরীর জয় নিত্যানন্দের বান্ধব ধনপ্রাণ জয় গদাধর অদ্বৈতের প্রেমধাম জয় শ্রী জগদানন্দন প্রিয় অতিশয় জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ জীবপতি করা প্রভু শুভাদৃষ্টিপাত। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি শরণাবন্দন ওরে যা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। এই ছয় গোসাই করে ব্রজ ধামে বাস ও রাধা কৃষ্ণ নিত্য নীলা করিল প্রকাশ। এই ছয় গোসাই চরণে মই হয়ে দাস যুগে যুগে জন্মে জন্মে হয়ে তার দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই 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 গৌর হরি বল হরি বল হরি বল। ওরে নিতাই কমল পদ কুটি চন্দ্র সুশীতল
যে ছায়ায় জগত জোড়ায়, হরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করে ধর নিতার চরণী। জয় নিতাই। নিতাই পদকমল উটি চন্দ্র সুশীত। একটা চন্দ্র আকাশে উঠে কত ভালো লাগে না পূর্ণিমা দিন, সেই চন্দ্র কোটি চন্দ্র সুশীতল আমার নিতাই কমল পদ। যায় ছায়ায় আমরা জগৎ জুড়ায়, তাই সেই নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতার কৃপা না হইলে রাধা কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে নিতাই কারা? তিন যুগের ত্রেতা যুগের লক্ষণ, দাপরের বলরাম, এই যুগের নিতাই। তাহলে এখানে দেখেন নিতার যদি কৃপা না হয়, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ কয়া মরলেও প্রভু গ্রহণ করব না। যদি নিতার প্রতি কৃষ্ণ প্রেম ভক্তি না হয়, নিতাই চরণ যে সেবা না করে, তার কোটি জনম ভৈরাও কৃষ্ণ নাম করলেও কোনো সার্থকতা হবে না। বুঝছেন কথাটা? তাহলে নিতাই কারা? নিতাই জানতে হবে, নিতার চরণ জানতে হবে, নিতার চরণ পূজা করতে হবে। তাহলে আমাদের অলিহত জীবের একমাত্র কৃষ্ণ প্রেমের উদয় হবে সবার মধ্যে। হরে সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড়ই দুরাচার। নিতাই সম্বন্ধে যার জ্ঞান নাই, যার ভক্তি শ্রদ্ধা নাই, সে বড় দুরাচার, সেই বড়ই দুরাচার। দুরাচার কি? পাপী। পাপী হইলে তো আমাদের নরক গমন। আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যারা করে তারা পাপী না। সাধুগুরু সঙ্গ করা মাত্র গঙ্গা স্নানের চেয়েও বেশি ফল হয় এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে। তাই নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিব তারে। নিতাই যদি মুখে না বলে, সংসার কি হয়? সুখে সুখে আছে, কিন্তু বিদ্যা কুলে তার কোনো কিছুই হবে না। নিতার চরণ ভনা ভজলে বিদ্যা বুদ্ধি সংসার বিষয় বাসনা কোনো সার্থকতা না। মানুষ বললে মরতে হইব, এই যাত্রা এই বোঝে না হোক, যারা একটু ভালো বুঝে এই কে সাহস করে নে বাতাস। তার কারণ হলো নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিব। বিদ্যা যশ প্রতিপত্তিতে, কিন্তু কার্যকারী হবে না। আমার টাকা আছে, আমার যশ আছে, আমি বিদ্যান আছি, এই বিদ্যান যশে কিন্তু সে আমার গোবিন্দের কৃপা হবে না। ওরে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যই সত্য করে মানে। যারা অহংকার নিয়ে আছে, নিতাই মানে না, তারা অসত্যকে সত্য কয়। আমার পোলায় তো আমি কই একটা, আমার পোলা কই এই দেয়, ওর মধ্যে তো নিতার কৃপা নাই, ও তো কইব ওই অসত্যকে সত্য মনে করবে। এটা আমার কথাই বললাম। তাহলে নিতাই না ভজিলে অসত্যকে সত্য বলবো। হ্যাঁ, ওরে নিতার করুণা হবে ব্রজে, রাধা কৃষ্ণ পাবে। নিতার যেদিন করুণা হবে, এই ব্রজধামে কি করবে? রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করব। মনে চায় না রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শন করবার লিগে? কার কার মনে হ্যাঁ, সবারই চা। এই চাওয়াটা কার? সবার মধ্যে আমার গৌর হরি বিরাজ করতেছে। গৌর হরি আছে দিকে আকাশ বাতাস আগুন জল এই দেহের ভিতরে যাতায়াত করতেছে। হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা যে যত কাছে বইহা শুনবো তত তার ভালো লাগবো, তার আনন্দ হবে। কেন? তার দেহের মধ্যে
পরম জাগে, পরম কেরা ভগবান দেহের মধ্যে তৎক্ষণাৎ জাগে যাইছেন। সংসারের কথা মনে থাকলে কি আর আনন্দ পাওয়া যাবে বই? তাহলে এখানে কি আনন্দ পাইবার জন্য ভগবান যখন তার কথা, অমৃত কথা যখন শ্রবণ করা হবে, কর্ণের ভিতর দিয়ে পৌঁছে যাবে, তখন পরম সকলের মধ্যে জাগৃত হবে। এই জায়গা কৃষ্ণ প্রেমের বন্যা বইব। হরিবোল হরিবোল। বাস্তব বাস্তব যে কথাটা, তাই বলছে ধর নিতার চরণ দুখানি, তোমরা নিতার চরণ দুখানি ধরো। ওরে নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদাই করয় আস। কাজে নিতার চরণও সত্য, তার সেবকও সত্য, নিতার পদ সদয় করো আস। সবসময় নিতার চরণ তোমরা ভাগ্য ভাবনা করো। কৃষ্ণ ডাকন ডাকো না, নিতাই কৃষ্ণ নিয়ে আসবে। আর কৃষ্ণ কৃষ্ণ করলে নিতার কৃপা না হইলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। তাহলে নিতাইকে ভস্ত হবে, জানতে হবে। নিতাই সদাই তাকে শরণাপন্ন থাকতে হবে। ওরে নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরে কর সুখী, রাখ রাঙ্গা চরণীর পাশ। জয় নিতাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল। এটা হল অন্তর্খণ্ড, চৈতন্য ভাগবতের অন্তর্খণ্ড, পঞ্চম অধ্যায়। শ্রীবাস সের বাড়ি হলো কুমারহট্ট। শ্রীবাসের মন্দিরে শ্রীবাস মন্দিরে শ্রীবাস ধ্যান করতেছে। আপনারা ধ্যান করেন না? ধ্যান করো না? ধ্যান করতে হবে না? এ কাকাই না হোক, এ না হোক, ধ্যান করতে হবে না? ধ্যান ধ্যান কি? যেমন যারা গুরু ধরছ, তারা গুরু বলে দেয়, মা গো বাবা তুলসীর তলায় 8 বার করে এই মন্ত্র জাপ করবা, যাতে জিহ্বা বা অন্য কোনো ইন্দ্রিয় না নড়াচড়া করে মন দিয়ে, একাগ্র চিত্তে মন দিয়ে তোমার এই ধ্যান করতে হবে। প্রতিদিন গুরু নাম যারা জপ করে, তাদের মধ্যে মহাপ্রভু তার দেহের প্রতিভা খুলে দেয়। খালি তার কাছে গেলে খালি কৃষ্ণ কথা কইবার কয়, হ্যাঁ নিজেও কয়, আবার আরেকজন বলে কৃষ্ণ কথা কও, কৃষ্ণ কথা কও। কেন? ওই যে গুরুকে ধ্যান করে, গুরু কৃপা করে, কৃপা করলেই মানে আমার গুরুর কৃপায় আমার নিত্যানন্দের কৃপা হয়, আমার মহাপ্রভুর কৃপা হয়। তাই তো সে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরিবার নাহি পারে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ধরিবার পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয় কোনো ভক্তের প্রতি, তারে ধরে রাখা পারে গুরু, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরে রাখা পারে। বিপরীত কথা না? হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বগুরু, জয় জয় ভক্ত জন বাঞ্ছা কল্পতরু। আমার গৌর সুন্দর সবারই গুরু, সর্বগুরু। এনে লেখছে সর্বগুরু, সবার গুরু। যে গুরু ধরছে তারও গুরু, যে না ধরছে তারও গুরু। তাহলে সর্বগুরু মানে সবারই গুরু হলো গৌর সুন্দর। জয় জয় ভক্ত জনবাঞ্ছা কল্পতরু। আর আমার গৌর সুন্দর কি? আমার গৌর সুন্দর হলো বাঞ্ছা কল্পতরু। ভক্তের যা বাঞ্ছা করে তাই মহাপ্রভু সেই বাঞ্ছা পূর্ণ করে। আমরা কাকার বলো
বলে কি হবে? হরে কৃষ্ণ। তাহলে বাঞ্ছা কল্পতরু হলো ভগবান, যে যে বাঞ্ছা করবেন ভগবান তার আশা পূর্ণ করব। ওরে জয় জয় নাসিমণি শ্রী বৈকুণ্ঠনাথ, জীবপতি কর প্রভু শুভদৃষ্টিপাত। তাই বলছে মুনি ঋষিরা বৈকুণ্ঠনাথকে বলছে, প্রভু তুমি জীবের প্রতি তুমি শুভ দৃষ্টিপাত করো। ভগবান যদি আগে বয়, এই এদিকে বয়, তো খালি ঠেলে ভক্তি করবো। জীবের প্রতি শুভ দৃষ্টিপাত করা প্রভু। বৈষ্ণবরা বলতেছে জীবের প্রতি তুমি শুভ দৃষ্টিপাত করো। ভগবান যদি আমাদেরকে ভালো না রাখে, ভালো পাওয়ার শক্তি আর কোথাও নাই আছে। ওরে ভক্ত গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গের জয় জয়, জয় জয় শ্রী করুণা সিন্ধু মহাশয়। হ্যাঁ, ভক্ত গোষ্ঠী নিয়ে আইলো গৌরাঙ্গের জয় জয়। যেখানে আমার করুণা সিন্ধু, সিন্ধু কি আছে সেখানে শুধু হরিনাম সংকীর্তন আর জয় জয়। আর কি ওই যে নাম যজ্ঞ হয়, বুঝুক না বুঝুক, প্রভু যখন কৃপা করে গিয়ে কয় জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, তাহলে আমার প্রভু যেন আছে সেখানে জয় জয় আছে। হ্যাঁ, ওরে শেষ খণ্ড কথা ভাই শুনো এক মনে। এলো শেষ খণ্ডের কথা, অন্তর্লীলের কথা। শ্রী গৌরাঙ্গ সুন্দর বিহরিলেন যে মনে। আমার মহাপ্রভু যেমন বিহরিল, মানে এই ধরা ধামে ঈশা যে খেলা খেললো, সেই খেলাটাই তোমরা এক মন এক চিন্তা ভাবে তোমরা শ্রবণ করো। ওরে কতদিন থাকে প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমার হট্ট শ্রীবাস মন্দিরে। কতদিন অদ্বৈত প্রভুর বাড়িতে, খুব খেয়াল করবেন, বাংলা কই সংস্কৃত তার কই না, তাই না? বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়, বাংলায় কে বেরিয়েছি। মহাপ্রভু অদ্বৈতের আঙ্গিনা কতদিন ছিল? অদ্বৈতের আঙ্গিনা থেকে কুমারহট্ট গ্রামে এসা শ্রীবাস আঙ্গিনায়, হ্যাঁ, উনি মন্দিরে, হ্যাঁ, কি করলেন? শ্রীবাস মন্দিরে আসলেন। ওরে কৃষ্ণ ধ্যানানন্দে বসে আছে শ্রীবাস, আসম্বিতে ধ্যানের ফল সম্মুখে প্রকাশ। ধ্যান করতেছে, কৃষ্ণ বিলা ধ্যান করতেছে, গৌরকে ধ্যান করতেছে শ্রীবাস মন্দিরে বসে। এমন সময় আমার মহাপ্রভু যারে ধ্যান করছে সেই সম্মুখে উপস্থিত হয়েছে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল। ধ্যানের ফল সম্মুখে আয়া প্রকাশ হয়েছে আমার গৌর। ওরে নিজ প্রাণনাদ দেখে শ্রীবাস পণ্ডিত দণ্ডবত হইয়া ঘুরিলা পৃথিবী, হরিবোল হরিবোল। যাদের ধ্যান করতেছে সেই গৌর হরিয়া সম্মুখে দাঁড়িয়েছে, কত বড় ভাগ্যবান না? হ্যাঁ, তখন কি করছে আমার শ্রীবাস? দণ্ড প্রণাম করছে। ওরে নিজ, ওরে শ্রীচরণ বক্ষে করে পণ্ডিত ঠাকুর উচ্চস্বরে দীর্ঘ শ্বাসে কান্দে প্রচুর। মহাপ্রভুর চরণ বক্ষে নিয়ে শ্রীবাস কি করতেছে? উচ্চ স্বরে হরিনাম করতেছে আর কান্নাকাটি করতেছে। হরিবল হরিবল। ভগবান পামু কি করিয়া? আমার মতন পামর তো এই ভাব হবে না, আর আমার গৌরকে আমি পাবো না। তাই বলছে যে উচ্চ স্বরে দীর্ঘ শ্বাসে কাঁদতেছে প্রচুর। ওরে গৌরাঙ্গ সুন্দর শ্রীবাসের করিল কুলে, সিনছিল নয় অঙ্গ তান নিজ প্রেম জলে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসে কুলে নিয়া, বুকে নিয়া তার চোখের জলে তারে আবার বুক ভাসিয়া দিতেছে। হরিবল হরিবল। কত বড় ভক্ত!
স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভক্তির কুলে নিয়ে তার চক্ষের জল দিয়া তার বক্ষ বাসিয়ে দিতেছে। এর চেয়ার কি আছে? ওরে সুকৃতি শ্রীবাস গোষ্ঠী প্রভুর প্রসাদে সবে প্রভু দেখে ঊর্ধ্ব বাহু করে কান্দি। আমার এই সুকৃতি শ্রীবাসের গোষ্ঠী যা আছে, তার আত্মীয় শরিক যা আছে, সবাই প্রভুর এই ভাব দেখে ঊর্ধ্ব দিকে হাত উঠিয়া কাঁদতেছে আর হরিধ্বনি করতেছে, হরিবোল হরিবোল করতেছে। দেখছেন? আর আমাকে পাড়ায় যদি সাধুগুরু বৈষ্ণব আহে উপস্থিতিও দেই না, গুরু রূপে কৃষ্ণ এসে ভক্তের দর্শন, তোমার গুরু তার গুরু তার গুরু, গুরু দুইজন না, গুরু একজন ভব সংসারে। আমরা একটু গুরু বাড়িতে এলে একটু চিন্তাও করি না যে অমুকের বাড়িতে গুরু হয়েছে, একটু দর্শন করে এই ভাব মনে হয় না। কেন? হিংসা কাম ক্রোধে জর্জরিত আমার দেহ, আপনাকে না আমার দেহ। এই জন্য আমি অন্ধকারে আছি, আলোর সন্ধান জানি না। আলোর সন্ধান দিব্য নয়ন যখন কৃপা করব, তখন কার কার কেরা কার গুরু তা না, গুরুর নাম শব্দ করলেই গিয়া তাদের চরণ ভক্তি করে। গুরুকে ভক্তি করা, কৃষ্ণকে ভক্তি করা। ওরে আপনে মাথায় করে উত্তম আসন দিলেন বসিলা তথি কমল লোচন। মাথায় করিয়া আমার মহাপ্রভুকে বসার জন্য আসন মাথায় করে আইনা তারে কি করলেন? বসাইলেন। ওরে চতুর্দিকে বসিলেন পারিষদগণ, সবেই গায়েন কৃষ্ণ নাম অনুক্ষণ। চতুর্দিক দিয়ে মহাপ্রভুর তার যে সঙ্গে পার্ষদ আছে, হ্যাঁ, তারা চতুর্দিকে বৈশা তারা হরিনাম সংকীর্তন করতেছে। দেখেন ইস্কনের মানুষ খাইবার গেলেও হরে কৃষ্ণ, ওই পূজা দিবের গেলেও হরে কৃষ্ণ আছে না? তাহলে এই যে হরে কৃষ্ণ কেন? প্রভু নিজে আচরণ কইরা জীবের দেখেছে, জীব তুমি যে যেখানেই থাকো, যে কোনো কর্মই করো, ওই কর্মের মধ্যে যেন তোমার হরিনাম সংকীর্তন থাকে। ওরে গৃহে জয়কার করে প্রতিব্রতাগণ, আনন্দ স্বরূপ হইল শ্রী শ্রীবাস ভবন। ওই গৃহের যত প্রতিব্রতা সতী আছে সকলেই মহাপ্রভুর ভক্তবৃন্দ নিয়ে আসছে, আর তারা জয়ধ্বনি দিছে, উল্লধ্বনি দিছে, তারা মহাপ্রভুর আগমনী মন্দির। আর ওরে প্রভু আইলেন মাত্র পণ্ডিতের ঘর, বার্তা পায়া আইলেন আশ্চর্য পুরনন্দর। প্রভু যে পণ্ডিতের শ্রীবান ঘরে আইল, এই খবর পাইয়া আশ্চর্য পুরনন্দন প্রভুর হলো প্রাণ প্রিয় ভক্ত, শুইনা আসছে। ওরে তাহারে দেখিয়া প্রভু পিতা করে বলে, ওই আশ্চর্যরে পুরনন্দরে দেখিয়া মহাপ্রভু বলে পিতা, মানে ওই ভক্তরে কয় পিতা। মহাপ্রেমে প্রভু তানি করিলে নকুলি। তখন তারে পিতা কইয়া মহাপ্রেমে মহাপ্রভু তারে কুলে নিলে। ভগবান ভক্তের কুলে নেয়। শুনছেন না? শুনেন নাই? কোন গ্রন্থে শুনছেন? কোন গ্রন্থে শুনছেন? এখানে কেন কথাটা বলতেছি যে না, ভক্তের মতন ভক্ত যদি হইতে পারো, প্রভু তোমার আঙ্গিনে এসে তোমার কুলেও নিতে পারে। এটা মহাপ্রভুর আকর্ষণ। যে যেখানে আসো, ওই ধনী মানি দুঃখী কাঙ্গালি, প্রভু বলছেন জাতি ধর্ম নির্বিশেষ, যেই আমার তত্ত্ববেত্তা সেই আমার ভক্ত। গরিব বিলাজে নিজকে নিজে হীন মনে করা ভুল। আমারে গরিব করছে, ভালো করছে, আমারে খুব একটা ভালো জায়গায় রাখছে। আমি গরিব থাকলে আমি সারাদিন তোমার প্রতি তাকে আর থাকবো, আর হাগৌর হানিদাই মিলে যেন আমি আনন্দে সুখে থাকতে পারি। তাই মহাপ্রভু এখানে বলছে, এই শুনো, রাজাধিরাজ মহারাজ, রজতম গুণের মানুষ যারা, তারা তো মানে খালি দাম্ভিকতা অহংকার নিয়ে আছে, তাই না?
তে আমার ভক্ত যদি দারিদ্র হয়, মানে দরিদ্র হয়, তার মধ্যে যদি আমার ভক্তি এবং আমার প্রেম থাকে, তাহলে সেই আমার। আর রাজা বাদশাহ হইয়া যদি টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু আমাকে সে ভজে না, আমার বিষয় আমাকে চিন্তা ভাবনা করে না, তার মধ্যে আমি এক মুহূর্তও থাকি না। জয় নিতাই গৌর। ভাগবতে প্রভু বলছে, মানুষ দুঃখে থাকবো আর গোবিন্দরে ডাকতে কত ভালো লাগে না। দুঃখ অভাবে না বললে কেউ কাঁদে না, যে অভাবে করে কেঁদেছে তারাই আমার গোবিন্দের শ্রী প্রাদপদ্ম দর্শন করছে। টাকা পয়সা খরচ করলাম, কিন্তু হৃদয়টা আমার গৌরের প্রতি সদাই সর্বক্ষণ মনে চায় না। হবে না, হবে না। তাই বলছে যে দরিদ্র হয়ে যদি আমার কৃষ্ণকে ভজন করে, সে আমার প্রাণ প্রিয় ভক্ত। ভাগবতী বলছে, ওরে পরম সুকৃতি সে আশ্চর্য পুরনন্দর, প্রভু দেখে কান্দে অতি হইয়া অসম্ভব। হ্যাঁ, আমার সাধনার ধন যখন সম্মুখে আহে, এই যে সাধনার ধন যখন সম্মুখে আহে, হ্যাঁ, তাহলে তার আনন্দ হয় না? আমার এই পূর্ণন্দর ভগবানকে দেখা, গৌরকে দর্শন করা মাত্র আনন্দের সহিত কৃষ্ণ নাম করতেছে, আর নয়নের জল ঝড় ঝরিয়া পড়তেছে। একটু পরে দাও, কথা বলি কে কি করো। ভাগবতের সময় কোনো কাজ বন্ধ থাকবে। আমরা বিভিন্ন চ্যানেলে ভাগবত পাঠক দিচ্ছি, তারা বলছে যে তোমরা চুপ করে শুনো, যতটুক শুনবা, যত সময় থাকবা, যদি একবার দেহর মনটা একবার গৌরের প্রতি সমর্পিত হইয়া গৌর কথা শ্রবণ করো, তাহলে তোমার যত প্রেতাম জ্বালা আদি ভৌতিক জ্বালা আছে সব প্রভু ক্ষমা করে নিব। দেখো, দিনে জানা করে খেনেতা করে আইয়া সবাই। তাহলে এখানে বলছে যে পরম সুকৃতি সেই আশ্চর্য পুরনন্দর, প্রভু দেখে কান্দে অতি হইয়া অসম্ভব। ওরে বাসুদেব দত্ত আইলেন সেই ক্ষণে, শিবানন্দ সেনাদি আত্মবর্গ শনে। বাসুদেব দত্ত হল শ্রীবাসের ভাই। এই বাসুদেবের কথা শ্রবণ করলে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। বাসুদেব হল শ্রীবাসের ভাই। ওরে শিবানন্দ সেনে আদি আত্মবর্গ শনে, প্রভুর পরম প্রিয় বাসুদেব দত্ত, প্রভুর কৃপায় সে জানে সর্বতত্ত্ব। এই প্রভুর পরম প্রিয় বাসুদেব দত্ত, প্রভুর কৃপায় উনি সর্বতত্ত্ব জানে। তত্ত্ব কি? তার মধ্যে মহাপ্রভুর রস আস্বাদন করে, যে কিনা মহাপ্রভুর রস আস্বাদন করে সেই হল তত্ত্ববেত্তা। হরিকথা কৃষ্ণ কথা বলতে যদি হৃদয়ে প্রেমের বন্যা খেপে ওঠে, তাহলে সেই তত্ত্ববিদ, সেই হইল প্রভুর একান্ত ভক্ত। তাই বাসুদেব দত্ত, ওরে জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতে কৃপালু চৈতন্য রসে মত্ত। জগতের হিতকারী যারা সাধু গুরু বৈষ্ণব, তারা নিজের শান্তি চায় না। তারা কি করে জানেন? তারা চায় জগতের যত ভক্তবৃন্দ আছে প্রভু সকলে যেন সুখে থাকে। এর হলো বৈষ্ণবীর কথা। হ্যাঁ, আর লুবিকামি বৈষ্ণব আছে না, খালি পুলটা বড় করবো আর বড় বড় মিষ্টি দিয়া করে ওইটা দেওয়া মানে, এই ব্যক্তি কিন্তু বৈষ্ণব হইতে পারে নাই। এলো ব্যবসার গুরু। কাজেই সাধুগুরু বৈষ্ণব চিনবার হইলে দেবতারাও পারে নাই যে বৈষ্ণব চিনবার শক্তি দেবতারও হয় নাই। তাহলে এখানে বলছে আমার বাসুদেব হলো কি করছে? জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতে কৃপালু চৈতন্যের রসে মত্ত।
সকলের প্রতি তার প্রভুর কৃপা যেন থাকে, সকলের প্রতি যেন মানে প্রভুর কৃপা বশীভূত হয়। এইটা হলো বাসুদেব দত্তের কথা। দেখছেন, নিজের শান্তি চায় না, চাইল ভক্তের শান্তি। ওরে গুণগ্রাহী অদূষদর্শী সভাপতি, ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি। গুণগ্রাহী, দোষ নাই, দোষদর্শী নাই, সবার প্রতি তার ঈশ্বরে ও বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি। বৈষ্ণবের প্রতি ভক্তি করার একটা রতির দরকার আছে। রতিতে আজ্ঞা করলে সে না বৈষ্ণবের ভক্তি করেন না, তাছাড়া হয় না। তাহলে যথাযোগ্য রতিমতি এই বাসুদেব দত্তের। ওরে বাসুদেব দত্ত দেখেছি গৌরাঙ্গ সুন্দর, কুলে করে কান্দিতে লাগিলা বহুতর। মহাপ্রভু বাসুদেবের এই গুণ দেখা প্রভু গিয়া মানে বাসুদেব রে কুলে নিয়ে কান্দাকাটি করতেছে। হরিবল হরিবল। সাধারণ কথা, ভাগবত কেন শুনে মানুষ? যে ভক্ত ভগবানের কি কি একটা আকর্ষণ। এই জন্য আমাদের ভাগবত শ্রবণ করা একান্ত প্রয়োজন। যে দেখো বাসুদেব রে ভগবান কুলে নিয়ে নিজের চক্ষের জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ভগবানকে ভালোবাসলে এরকমই ভালোবাসা সবার জন্য প্রযোজ্য। প্রভু কাউকে বঞ্চিত করব না। ওরে বাসুদেব কান্দিতে কে আছে হেনজন, শুষ্ক কাষ্ঠ পাষাণ যে না করে ক্রন্দন। বাসুদেবের যে তার যে সে যে কান্দে, শুষ্ক কাষ্ঠ পাষাণ তারাও ওর কান্নায় কান্দি। শুষ্ক কাষ্ঠের জীবন আছে? পাষাণের জীবন আছে? নাই। তাও বাসুদেবের কান্নায় তারাও মনে হয় কান্দতেছে। হরিবল হরিবল। গৌরীকে পাওয়ার চাওয়ার, তাকে জানার, তার কৃপা পাওয়ার হইতে হলে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে কাঁদতে হবে। হে গৌর, তুমি কৃপা করো জগৎকে, তুমি সকলকে তুমি কৃপা করো বলতে হবে। জগৎকে কৃপা করবার বলবা, আর তোমার জগৎ প্রভু কৃপা করে ভালো রাখবে। বলছে না, পরের ক্ষতি করবা গেলে নিজের ক্ষতি হয় আগে। কয় না একটা মহাজনে কয় না, কাজেই পরের জন্য যে ভালোবাসে প্রভুর কাছে কান্নাকাটি করে, প্রভু কি করে ভক্তের জন্য নিজেই কান্দে। জয় নিতাই। ওরে হেন ওরে বাসুদেবের যতেক গুণ সীমা, বাসুদেব দত্ত বিনু নাহিক উপমা। হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয়, প্রভু বলে আমি বাসুদেবের নিশ্চয়। মানে প্রভুর এত প্রীতি হয়েছে তার, প্রভু বলছে আমি নিশ্চয় বাসুদেবের। দেখছে ওই যে বলছে না, পাঁচটা রসে কৃষ্ণ বস। কি? পাঁচটা রসে সক্ষ, আশুল্য, মাধুর্য এবং মধুর। সক্ষ, দাস্য, বাসুল্য, মাধুর্য আর মধুর, এই পাঁচটা রসে যার একটা রস যার জীবের মধ্যে আছে, প্রভু তার কাছে বান্ধা আছে। রায় রামানন্দ এই কথাটা গোদাবরীর তীরে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু প্রভু এই পাঁচটা রসের একটা রস যদি তোমার জীবের মধ্যে থাকে, আমার কৃষ্ণ তারে কৃপা করবেই করবে। বাৎসল্য রস কেরা করছে? মা যশোদা করছে। ভগবানের পুত্র রূপে ভালোবাসে। কে? আপনার পুত্ররে আপনি ভালোবাসেন না? দাদার ছেলের ভালোবাসেন না? পুত্ররা কেরা আনছে? পুত্ররা কেরা খুশ করে বাই করে দেন গাছে, মানে আমরা জন্ম দিছি আমাকে না, না তা না, পুত্র পাঠাইছে আমার মহাপ্রভু, নিজেই আসছে পুত্র রূপে সংসারী।
তাকে ভালোবাসো, তাকে আদর যত্ন করো। করে না মানুষে? এ পুত্র ছাড়া আর কিছু বুঝে না। এখন আমাকে ছেলের দিকে টান নাই, আমার নাতির দিকে টান, বাৎসল্য রস। তাহলে বাৎসল্য রস যদি থাকে সংসারে, সেই সংসারে কৃষ্ণ সদা সর্বক্ষণ বিরাজ করে। তাহলে দেখেন, ওরে আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার এ শরীর বাসুদেব, বাসুদেব দত্তের আমার, ওরে দত্ত আমার যথা বেসে তথাই বিকাই, সত্য সত্য ইয়াতে অন্যথা কিছু নাই। হরিবল হরিবল হরিবল। প্রভু বলতেছে দত্ত আমায় যথাই বিক্রি করে, আমি তথাই বিক্রি হয়ে যাই। ভগবান বলতেছে এই বাসুদেব দত্ত আমার যথা বিক্রি করে, আমি তথাই বিক্রি হয়ে যাই। হরে কৃষ্ণ। ভাগবত গভীর, প্রত্যেকটা শব্দের মধ্যে গভীর। তাই বলছে ওরে দত্ত আমার যথা বেসে তথাই বিকাই, সত্য সত্য ইহাতে অন্যতা কিছু নাই। সত্য সত্যই, ইহা দ্বারা অন্য কিছু প্রকাশ করা যায় না। ওরে বাসুদেবের দত্তের বাতার যার গায়, ওরে লাগিয়ে আছে তারে কৃষ্ণ রক্ষিবে সদা। জয় নিতাই গৌর হরিবল। জয় নিতাই। বাসুদেবের দত্তের বাতার যার গায়ে লাগছে, হ্যাঁ, তারে কৃষ্ণ অবশ্যই অবশ্যই দর্শন দিবে। হরিবল হরিবল। ওরে বাসুদেব দত্তের প্রভু কৃপা শুনি, ওরে আনন্দে বৈষ্ণবগণ করে জয়ধ্বনি। হরিবল হরিবল হরিবল। জনিতাই বাসুদেবের যে বৈষ্ণবরা জয়ধ্বনি দিল, কেন দিল? বাসুদেব দত্তের উপরে প্রভুর কত কৃপা হইল। ভাগ্যবান না হইলে ভাগ্যবানের কাছে যাওয়া যায়। যারা বৈষ্ণব তারা মহাপ্রভুর সঙ্গে আছে, বাসুদেবের এই কৃপা শুনে তারা কি করছে? জয়ধ্বনি দিছে, হরিধ্বনি। ওরে ভক্ত বাড়াইতে শ্রী গৌর সুন্দর সে জানি, যেন করে ভক্ত তেন করে আপনি। ভক্ত বাড়াইতে আমার গৌর সুন্দর কি করে? মানে ভক্তি যা করে উনিও তাই করা। জৈসে বোঝে তৈসে বুঝি, যে যেভাবে বোঝে আমি তারে ওইভাবেই ভজিয়া থাকি। এই মতো রঙ্গে প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দরে কতদিন রহিলেন শ্রীবাসের ঘরে। শ্রীবাস রামায় দুই ভাই গুণ গায়, বিহল্ল হইয়া নাচে শ্রী বৈকুণ্ঠ রায়। এই শ্রীবাসের ঘরে শ্রীবাস রামাই যখন তার দুই ভাইয়ে যখন হরিনাম সংকীর্তন করে তার গুণগান গায়, তখন মহাপ্রভু কি বৈকুণ্ঠের প্রভু কি করে নাচে। নাচে কোথায়? আপনি ভালো করে গান গায়ে দেখেন, একাগ্র চিত্তে এই দেহ রোমাঞ্চিত হয়ে যায়, আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তখন এই হৃদয় মন্দিরে গৌর হরি নাচে, দেহ নাচে। নাচলে কি হয়? দেহ কি হয়? মধুময় হয়ে যায়। তখন এই দেহটা বৃন্দাবন হয়ে যায়। আছে ভজন, কত মুনি ঋষি গেল, কেউ কিন্তু বলে নাই যে তোমরা এইভাবে ভজন করো। কিন্তু মহাপ্রভুর, আমার অদ্ভুত প্রভুর কৃপা গুণে আজকে মহাপ্রভুকে পাইছি। সেই মহাপ্রভু মানব দেহ নিয়ে কি করছে? ভক্তকে উদ্ধার করার জন্য নিজে আচরণ কইরা ভক্তের শিখাইছে। তুমি এইভাবে করো, তাহলেই কৃষ্ণ তোমার কৃপা করবে। অসুবিধা হয় না মা বুঝতে? হ্যাঁ। ওরে প্রভু বলে 1 2 3 যে করিলা, ওরে চৈতন্য প্রিয় অতি প্রিয় শ্রীবাস রামাই, 2 চৈতন্যের দেহ দিদা কিছু নাই।
চৈতন্যর অতি প্রিয় শ্রীবাস আর রামাই। তাই প্রভুর দুই দেহের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রভু যারে ভালোবাসে, গুরু যারে ভালোবাসে, তার দেহ মন প্রাণ সদাই সর্বক্ষণ আনন্দে থাকে। বাস্তব যেটা, গুরু যারে ভালোবাসে, গুরু অন্তর্যামী যারে ভালোবাসে, সে সদাই সর্বক্ষণ আনন্দে থাকে। পিঁপড়ে ডায় কামড়ায় উঠতে তার যায় আসে না, না যায় কিছু আসে। কেন? ভালো যেন আছে মন্দও থাকে, মন্দ যেন আছে ভালো সেখানে আছে। ওরে সংকীর্তন ভাগবত পাঠ ব্যবহারে বিদ সকল ইলাই কি অশেষ প্রকারে। ওরে জন্মায় ন প্রভু সন্তোষ শ্রীনিবাস, যার ঘরে প্রভু সর্বদাই প্রকাশ। আমার প্রভু এই শ্রীবাসের গৃহে সদাই সর্বক্ষণ থাকে, সদাই সর্বক্ষণ থাকে। কেন? শ্রীবাস, শ্রী অর্থ হল সুন্দর, শ্রীবাস আমার সুন্দর, যার দেহ, এই দেহ 84 কুরুল বৃন্দাবন সুন্দর হয়ে গেছে, ওই দেহটাই এলো শ্রীবাস মন্দির, শ্রীবাসের আঙ্গিরা। যে পর্যন্ত শ্রীবাসের মতন মন মানসিকতা না হবে, ভজন না হবে পর্যন্ত, তার গৃহে মহাপ্রভু আনন্দ দিতে পারে। এই নাম যজ্ঞ কি সকলেই করতে পারতেছে? না পারে। যেদিনকে শ্রীবাসের মতন মন মানসিকতা হয়ে যায়, তখনই তার বাড়িতে গিয়া মহাপ্রভু তার ভক্ত বৃন্দ নিয়ে একটা মহানাম যজ্ঞ করি। বাস্তব কত গন্ডার টাকা নিয়ে বইরেছে সবাই, কত গন্ডার টাকার বস্তা নিয়ে বইরেছে, তার মধ্যে যজ্ঞ হয় না। আবার দুঃখী কাঙ্গালি ভিক্ষা করে আবার যজ্ঞ করে গো হরিবল। মন সরল করতে হবে। আগে বসো ভাই। ওরে আগে দিন প্রভু শ্রীনিবাসকে সহিতে, ওরে ব্যবহার কথা কিছু কহে ন নির্বিতে। একদিনকে শ্রীবাসকে জিজ্ঞাসা করছে, ব্যবহার মানে তোমার সংসার কিভাবে চলে, তোমার সংসার কিভাবে চলে, এই কথা মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞাসে। ওরে প্রভু বলে, তুমি দেখি কোথাও না যাও। প্রভু কয়, তুমি তো কোথাও যাও না, শুধু বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আরে কেমতে বা কুলাইবা, কেমতে কুলাও। কেমতে মানে কুলাইবা, কেমতে কুলাও। তুমি কি করো? তুমি কোথাও যাও না, হ্যাঁ, কেমতে তুমি এই সংসার কুলাও, কি করো তুমি? ওরে শ্রীবাস বলেন, প্রভু কোথাও যাইতে নাহি লয় মোর মন। শ্রীবাস বলতেছে, প্রভু আমার কোথাও যাইতে আমার চিত্ত বলে না, আমি ফাঁকি যাই। কিন্তু যার আঙ্গিনা প্রতিদিন মহাপ্রভু আইয়া ভক্ত বৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন করিয়া প্রেমের বন্যা ভাসে, তার কি আর অন্য জায়গায় যাইবার মন নয়, যাইবার চায় না। শ্রীবাস বলতেছে, প্রভু আমি আর অন্য জায়গায় আমার মনে চায় না যাওয়া। ওরে প্রভু বলে, পরিবার অনেকও তোমার। বলছে যে পরিবারে তো অনেক লোকজন, তোমার পরিবার তো অনেক লোকজন। ওরে নির্বাহ কেমতে তবে হইবে সবার। তাহলে তুমি কি করে কেউ ভরণ পোষণ করবে? অনেক পরিবার, অনেক লোকজন, তুমি কোথাও যাও না, কি করে মানে এদেরকে ভরণ পোষণ করবা? ওরে শ্রীবাস বলেন, যার অদৃষ্টে যে থাকে সেই হবে ক মিলিবে কি যেতে পাকে। শ্রীবাস বলতেছে, প্রভু যার অদৃষ্টে যা থাকে সেই হবে, যা মিলুক যেতে পাকে একভাবে প্রভু মিলাইব। মানে এই কথাটা শ্রীবাস বলতেছে মহাপ্রভু। ওরে প্রভু বলে, তুমি তবে করহ সন্ন্যাস, নাহলে সন্ন্যাস করো, সন্ন্যাস করলে ত্যাগ হয়ে যাও নাকি? আর ইহা না পারিমু মুই বলে না শ্রীবাস, আমার দ্বারায়
আমার দ্বারাই সন্ন্যাস হবে না প্রভু। ওরে প্রভু বলে সন্ন্যাস গ্রহণ না করিবা, ভিক্ষাও করিতে কারো দ্বারে না যাইবা। সন্ন্যাসও করবা না, আবার ভিক্ষা কর না, ভিক্ষাও করবা না। কে মধ্যে করিবা পরিবারের পোষণ। তুমি কি করে মানে এই পরিবারের ভরণ পোষণ করবা? ওরে কিছু তো বুঝো মই তোমার বচন, তোমার কথা তো আমি কোনো কিছুই বুঝি না। এত সংসারে এত পরিবার, যে তুমি সন্ন্যাসও দেবে না, ভিক্ষাও করবে না, তাহলে এই পরিবারের লোকজনগুলিকে কি করে মানে চলবো? তাহলে একটা কিছু তো কইরা খাইতে হইব তোমার। ওরে একালে তো কোথাও না গেলে না ইলে, পটমাত্র দ্বারে আসে কাহুকে না মিলে। তুমি কোনো কিছুই করবে না, দ্বারে আত্মীয় স্বজন আসে, তাদেরকে কি দিবে খাইয়া? কিছু তো দিতে হবে, ধরতে হবে না। সংসারে যদি কিছু না থাকে কি দিবা তাকে? ওরে না মিলিল যদি আসে তোমার দুয়ারে, তবে তুমি কি করিবা বলো দেখি মুরে। তোমার দুয়ারে ঘরে আসছে, বাড়িতে আসছে, তুমি তাদেরকে কি সেবা দিবা? ঘরে যদি কিছু না থাকে কি দিবে তুমি সেবা? হ্যাঁ, শ্রীবাস বলে হাতে 3 তালি দিয়া। শ্রীবাস হাতে হাতে এইভাবে 3টা তালি দি প্রভুর এই কথায়। ওরে শ্রীবাস বলে হাতে 3 তালি দিয়া, 1 2 3 এই কহিল ভাঙ্গিয়া, আর হাতে 3টা তালি দিল, আর তালির সাথে 1 2 3 কইল। ওরে প্রভু বলে 1 2 3 যে করিলা, কি অর্থ ইহার কহ, কেনে তালি দিলা? ও শ্রীবাস, তুমি 1 2 করে হাতে 3টা তালি দিলা, এর অর্থ কি শ্রীবাস? এর অর্থ কি শ্রীবাস বলো? শ্রীবাস বলে এই ধরুন আমার 3 দিন উপবাস, সেও যদি না মিলে আহার। প্রভু আপনি ধরেন 3 দিন উপবাস করে যদি আমার আহার না মিলে, তবে সত্য কহ ঘট বান্ধিয়া গলায়, প্রবেশ করিম মই সর্বদা গঙ্গায়। আমি 3 দিন নাম কইরা উপবাস থাকুম, যদি আমার ভাগ্যে যদি আমার সেবা না থাকে, খাদ্য না আসে, আমি কি করুম জানেন প্রভু? আমি গলায় হাড়ি বেঁধে কলসি বেঁধে গঙ্গায় গিয়া ডুইবা মরুম। এই কথা যখন শ্রীবাস বলল, ওরে এই মাত্র শ্রীবাসের শুনিয়া বচন, উঠিলা হুঙ্কার করিয়া শ্রী শশীর নন্দন। এই কথা শ্রীবাসের মুখে শুইনা আমার মহাপ্রভু হুঙ্কার দিয়া কি বলতেছে শুনেন। ওরে প্রভু বলে কি বলিলি রে পণ্ডিত শ্রীবাস? তুই কি বললি? কি তুই বললি কি রে শ্রীবাস? ওরে তোর কি অন্যের দুঃখে হইব উপবাস? তোর কি অন্যের দুঃখ হবে? হবে না রে শ্রীবাস? তুই কি কথা আমাকে বললি? তুই তুই অন্যের জন্য আজকে গঙ্গায় গিয়া ঝাঁপ দিবি, মরবি তোর? ওরে শ্রীবাস পণ্ডিত, তোর কি অন্যের দুঃখে হইবে উপবাস? যদি কদাচিত্ত বা লক্ষ্মীও ভিক্ষা করে, তথাপি দরিদ্র নহিব তোর ঘরে। লক্ষ্মী সংসারে জগৎ লক্ষ্মী ভিক্ষা করতে পারে, তুই কোনোদিন ভিক্ষা তোর হবে না। তোর দ্বারে সবসময় তোর দ্বারে আমার কৃপা তোর অন্ন বন্ধা থাকবে। তোর দ্বার কোনোদিন মানে অনাহার যাবি না। তাই যে লক্ষ্মী ভিক্ষা করে খাইতে পারে, কিন্তু তোর ভিক্ষা করতে হবে না। শ্রীবাসকে এই কথা মহাপ্রভু সাক্ষাৎ বলল। ওরে আপনে গীতা শাস্ত্রে বলিয়া সমুই, তাহ কি শ্রীবাস এবে পাশরিলি তুই? তুমি না গীতা শাস্ত্রে বলছো ভক্তের বোঝা আমি বহন করি, তুমি বলছো না? ভক্তের বোঝা আমি বহন করি। তাই বলতে গীতা শাস্ত্রে তুমি বলছো আমি ভক্তের বোঝা বহন করি।
যে সকল লোক একমাত্র, এখানে বলছে যে সকল লোক একমাত্র আমারই কামনায় আমার ওই ধ্যান করিতে করিতে সর্বতভাবে আমার ওই চিন্তা করেন এবং সকল সময় এবং সকল প্রকার আমাতেই আসক্ত, সেই সকল লোকের যোগ্য বস্তু অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হয় ও ক্ষেম প্রাপ্ত বস্তুর রক্ষণ আমি নিজে বহন করিয়া থাকি। ভগবান সবার জন্য করুণা করে রাখছে, কিন্তু আমার কর্মদোষে আমার গৌরের কৃপা আমি পাইলাম না। এটা আমার দোষ, এটা আর কারুণা আমার নিজের দোষে আমি নিজেই তার করুণা পাইলাম না। তাইলে শ্রীবাস কি করলো? বলছে যে আমার যদি হরি নাম করে 3 দিন উপবাস করিয়া যদি আমার আহার না মিলে, তাহলে আমি গঙ্গায় কলসি বান্ধা গঙ্গায় ডুইবা করব। প্রভু কি বলল? কি বললি রে শ্রীবাস? লক্ষ্মী ভিক্ষা করে খাইতে পারে, কিন্তু তোর এই অন্যের অভাব হবে না। হরে কৃষ্ণ। গভীর ওমা সংসারে থাকো, সংসারে বিষয় চিন্তা মগ্ন থাকো না, গুরু গোবিন্দের চিন্তা থাকবা, সংসার তোমার ভগবান তৈরি করে দিবে, তাছাড়া হবে। ওরে যে যে জনে চিনতে মুরে অন্ন অন্ন হইয়া, তারও ভক্ষ দাও মুইয়ে মাথায় বহিয়া। যে যে তোমার চিন্তা করে বা না করে, তবু তারে তুমি মাথায় বহন করে তারে সেবা দাও। ওরে যেই মুরে চিনতে নাহি যায় কারো দ্বারে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। যে আমারে চিন্তা করে কারো দ্বারে যায় না, তখন তার আসিয়া সর্বসিদ্ধি আইয়া তার মধ্যে মিলি। সাধ্য সাধনা, পূজা পার্বণ সাধ্য সাধনা যাই না করেন, তাড়াতাড়ি আপনারা প্রভুর কৃপা হইবে। আর জানলাম না হুমলাম না দেখায় ভক্তি করলাম, ওই ভক্তি প্রভু কোনো দিন গ্রহণ করবে না। যাই করবেন যাই না শুনা করেন, সেটা যেন নকশায় পর্সায় থাকি, তাছাড়া করলে কিন্তু ওই যে ফাপা তুষে পারাইলে কি চাইলের আশা করা যায়, তা চায় না। ওরে ধর্ম অর্থ কাম মুখ কয়া পনে আইসে, তথাপি না চাহে না লয়ে মোর দাসে। আমার গৌরকে যারা সদায় সর্বক্ষণ হৃদয় দিয়া প্রাণ দেয়া ভালোবাসে, ধর্ম অর্থ কাম মুখ সব কিছু তার মধ্যে পাঠিয়ে। হরে কৃষ্ণ। বাস্তব এর চেয়ে বাস্তব বর্তমান কি শুনুন। গৌর কথা, গৌর যা বলছে আর ভক্তে যা মানে পাইতেছে, এই কথাই তো, এখানে তো আর অন্য কিছু কথা না। তাহলে আমাদের গৌর ভজন করতে হবে কি? কলিকালে এই পঞ্চতত্ত্ব ভজন ছাড়া কেউ আমরা কিন্তু বৈতরণী পাড়ি দিতে পারব না। এই যুগে যদি না করি, পরজন্মে হ্যাঁ করতে হইব। সেই পরজন্মে কি 84 ফেরেই করুম না কি করুম, একমাত্র গুরু গোবিন্দই জানে। এই দেশটা আমার আপনার কারও না, একমাত্র অনাদিরাদি গোবিন্দের। যেদিনকে জন্মেছে সেদিনকে আমাদের মৃত্যু অবধারিত, এটা মাপ নাই। কেউ গর্বে যাইতেছে, কেউ 10 পাশে, যার যতদিন নিবন্ধ করে দেয় প্রভু ততদিনই সে থাকতে পারবো। তার এক মুহূর্ত যদি আমার 1 সেকেন্ড সময় দাও প্রভু, হবে না, হবে না। কাজেই এই এই জগৎটা যে আমরা আসছি, চিন্তা ভাবনার আছে, কে কার, কেউ কার না, যার যার ভজনে তার তার বৈতরণী পার হইতে কেউ পার করে দিব। হ্যাঁ, পার করবে, দিব কেনা? এই যে আপনারা ঘর স্বামী সংসার রাইখা যে উন্মাদের মতন আমার গৌরের কথা শ্রবণ করবার আইছেন, এই আপনারাই পারবেন। মহাপ্রভুর একমাত্র কৃপা, তাছাড়া যারা এই দিকে লক্ষণ আছে তাদের কৃপা হবে না, হবে না, হবে না। এইখানে তাই
যেখানে আমার গুরু গোবিন্দের কথা শ্রবণ করে শোনা মাত্র যে জায়গা, সেই তো একমাত্র ভক্ত। ভক্ত গায়ে লেখা থাকে না, ভক্ত দেখানো কোনো বস্তু না। ভক্ত হলো হৃদয়, হৃদয় শুদ্ধ, হৃদয় অন্তর খোলা ভক্তি যার আছে সেই লোক ভক্ত। ওরে মূর সুদর্শন চক্রে রাখে মুরদাস, মহাপ্রলয় যার নাহিক বিনাশ। যদি ঝড় মানে বৃষ্টি হইয়া দুর্যোগ আরম্ভ করে, প্রকৃত দুর্যোগ আরম্ভ করে প্রভু, তারে ভক্ত, ভক্তকে কোনো সুখ দুঃখ কষ্ট দেয়। হ্যাঁ, সুদর্শন চক্র মাথার উপর দেয়া ঘুরে, ঘুরলেও কিন্তু ভক্তের গায়ে লাগে না। হরে কৃষ্ণ। তাহলে আমাদের কতটুকু চৈতন্য হইতে হবে যে আমরা একজন আরেকজনকে শ্রদ্ধাশীল হইতেইব। আমার সে বড় যে আছে তাকে শ্রদ্ধা কেন করা হয়? হ্যাঁ, সে তো পৃথিবীতে আগে আসছে, তাই উনার মধ্যে সাধ্য সাধনা ভজন বেশি আছে, তাই তাকে গুরু রূপে তাকে শ্রদ্ধা করতে হয়, না হলে অপরাধের সীমা নাই। ওরে যে মোহর দাসেরও করে অসরণ, তাহারও করমই পোষণ পালন। যদি আমার কেউ আমার ভক্তে যদি শরণাপন্ন না হয়, তাহলে আমার দাসের যে স্মরণ করে, ভক্তের কথা যারা স্মরণ করে, যেমন কেশা পাগলার দোয়াই দিছি আমরা আগে ধরাইলি, হাই হাই কেশা পাগলা বাবা রক্ষা করো, ভক্ত পাশু বাবা রক্ষা করো, হা গৌরীতায় রক্ষা করো, খালি এই ধ্বনি দিছি কেন? যে আমার কথা না করেও যদি আমার ভক্তের দোয়া দেয়, তাহলে আমি তা ওই ভক্তরে আমি রক্ষা করে থাকি। ওরে কোন চিন্তামূল সেবকের বক্ষ করি, মই যার পুষ্টায় আসো সকলই উপরি। শোকে শ্রীনিবাস, শোকে শ্রীনিবাস তুমি বসে থাকো ঘরে, আপনি আসিব সব তোমার দুয়ারে। ও শ্রীনিবাস, তুমি ঘরে বসে থাকো, আপন ইচ্ছায় লক্ষ্মী তোমার দ্বারে ইসা সব কিছু দান করবে। সংসার করবেন হয়েছেন না সবাই? করবেন হয়েছেন না? না কি করেন? সংসার করেন না কেন? কই কথাটা কেন কই? দেখবেন সংসারের যখন আয় হয়, মনে হয় ভগবান কিছু কৃপা করছে। ঠিক আছে না ভাই? ব্যবসায় যাও, যেদিনকে পয়সা কি ভালো লাগে, ঠিক আছে না ভাই? কেন ভালো লাগে? ওই দিনকে বোঝা যায় যে গুরু গোবিন্দ কিছু কৃপা করছে। আর যেদিনকে গুরু গোবিন্দের নাম স্মরণ না থাকে, তখন এই ধরা জিনিস সব পর হয়ে যায় না কেন? তাই অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ, তাই না? এইটা কিন্তু এখানে জীবকে দেখিবার জন্য না, না, বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্জুনকে কেন্দ্র করে দেখাইছে যে আমি যত মানব জীব আছে, জীব জনার আছে, সকলের রথের সারথি আমি কৃষ্ণ। উনি যদি রথের সারথি যেদিন হারা হয়ে যাবো, সেদিনকে হয়তো ঠ্যাং দেয়টাই ভাগবতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো না। পারো? তাহলে উনি রথের সারথি, কারে কোন জায়গায় নিব? ভক্তের ভক্তির অনুরূপে নিয়ে সেই জায়গায় নিয়ে তারে দর্শন দেয়। থাকেন না ভাগবতের প্রতি মন নিয়ে, দেখবেন আপনি গৌর কি করবো, ডাকবো যে অমুক জায়গায় অমুক ভক্ত আছে, তাকে আগে কও। ওই যে প্রভু ভক্তের হৃদয়ে জানিয়ে দিল যে অমুক ভক্ত আছে, তাকে তুমি নিমন্ত্রণ করো। এরা গুয়া সমাজে কয় না, ব্যক্তির কথা কি মনে থাকে? কেন? এনে সাক্ষাৎ ভাগবতে বলছে, আমার কথা যারা সদায় সর্বক্ষণ হৃদয় দিয়া শরণাপন্ন থাকে, তাকে আমি কি করি? আমার ভক্তের মাঝে নিয়া আনন্দের জায়গায় নিয়ে আমি তাকে স্থান দিই। হরে কৃষ্ণ। ওরে সুখে শ্রীনিবাস তুমি বসে থাকো ঘরে, আপনি আসিব সব তোমার দুয়ারে। ভক্তের কোনো অস্থিরতা নাই,
ভক্ত যারা, তাকে কোনো অস্থিরতা নেই। তারা ওই যে প্রভুর প্রতি স্মরণ, কুনসুম কুন্ডা আসবো, প্রভুর প্রতি স্মরণ, ওই আসবো এলাও মানে মনে করে না প্রভুর প্রতি স্মরণ থাকবে যে এই পৃথিবীতে কত আনন্দে থাকা যায়। আপনারা থাকেন, আপনারা বুঝছেন যে গোবিন্দের স্মরণে থাকলে কত সুখে থাকা যায়। এই পথে দিকে পিছায়েন না। কলিযুগে হরিনাম সংকীর্তন একমাত্র সম্বল, মহামন্ত্র। সে হাটে যাক, বাজারে যাক, ব্যবসা করুক বা গৃহে কর্ম করুক বা রাখাল বালক নিয়ে সংসার করুক, কিন্তু হৃদয় মন্দিরে যদি একবার কৃষ্ণ শরণাপন্ন থাকি, সে যে জায়গায় যাব সেই জায়গায় আনন্দ থাকবে। ওরে অদ্যতেরে তোমারে আমরা এই বর, ওরে জরা জগত নহিব তোমার কলেবর। অদ্যত হলো সংহার কর্তা, তাই না? কেমনি? ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, শিব হলো সংহার কর্তা, তাই না? তাই অদ্যত প্রভু আমি এই বর দিলাম, তোমার দেহে যত জরাগ্রস্ত ব্যাধি আছে তাও তোমার দেহে হবে না। ভক্তের দেহে আদি ভৌতিক কোনো তেতাব জ্বালা ভগবান তারে দেয় না। কেন দেয় না? ওই ভক্ত দিয়া আরো 10টা ভক্ত রেখে সে কি করব? তার মধ্যে আসবে। যে গান করুক, ভাগবত পাঠ করুক, সাধুর সঙ্গ করুক, সাধুর সঙ্গে ভাগবত পাঠে কীর্তনে কি অন্য কোনো কথা হয়? একমাত্র কৃষ্ণ গুণ কীর্তনই হয়। হইলে কি হয়? আমাদের দেশেরও মঙ্গল, ওই সঙ্গেরও মঙ্গল। হ্যাঁ, তাই বলছে জরাগ্রস্ত বেদি কোন কলেবরে নাহি, মানে এইগুলা থাকবো না দেখে। তাহলে প্রভুকে ভালোবাসবেন না, প্রভুরে ভালোবাসলে কিন্তু জরা বেধি দেখে থাকবো না। ওরে রাম পণ্ডিতের ডাকে শ্রী গৌর সুন্দর, প্রভু বলে শুনো রাম আমার উত্তর, জ্যেষ্ঠ ভাই শ্রীবাসেরই তুমি সর্বথায়, সেবিবে ঈশ্বর বুদ্ধ আমারও আজ্ঞায়। প্রভু রামাইকে বলছে, রামকে বলছে, রামা রাম শ্রীবাসকে, বড় ভাইকে, জ্যেষ্ঠ ভাই শ্রীবাসকে সদাই সর্বক্ষণ ঈশ্বর বুদ্ধে মানে ভগবান রূপী বড় ভাইরে ভালোবাসে। হরে কৃষ্ণ আছে না হন সংসারে? ছোট ভাই ভাই ওর দাঁত ফালে দেবো বড় না হয় না? হ্যাঁ, আর শাস্ত্রে লেখছে, বলছে রামাই রে রামাই শ্রীবাসে তুমি তোমার জ্যেষ্ঠ বড়, তাই তুমি ঈশ্বর রূপে তাকে জ্ঞান করবে। যারা গুরুজনের প্রতি এরকম ঈশ্বর প্রতি শ্রদ্ধাশীল হয় তাদের কাছে ভগবান দূরে থাকে না গো। হরি বল, হরি বল। ওরে প্রাণ সম তুমি মোর শ্রীরাম পণ্ডিত, শ্রীবাসের সেবা না ছাড়িবা কদাচিৎ। আর শ্রীবাসের সেবা কোনদিন ছাড়বা না। ভক্ত তো হ্যাঁ, ওই যে ভক্তি যদি পেতে চাও, চাও না ভক্তের কাছে, ভক্তি ছাড়া মুক্তি নাই বলছে মহাজন। ভক্তি পাইবার হলে ভক্তের কাছে সঙ্গ করতে হবে। সঙ্গ করতে করতে একদিন না একদিন প্রভু তুমিও ভক্ত হয়ে গেল। অন্ত নাহি আনন্দে হইলা পূর্ণকাম, শুনিয়া প্রভুর বাক্য শ্রীবাস শ্রীরাম, অন্ত নাহি আনন্দে হইলা পূর্ণকাম, অদ্যপিও শ্রীবাসের চৈতন্যের কৃপায় দ্বারে সব উপসন্ন হইতে সে লীলায়। কি কহিব শ্রীবাসের উদার চরিত্র, ত্রিভুবন হয় যার স্মরণে পবিত্র। কি বলবো শ্রীবাসের বর্ণনা, কি বলবো? শ্রীবাসের নাম স্মরণ করলে পৃথিবী ত্রিভুবন পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ। প্রভুর নিজ মুখের কথা যে ত্রিভুবন পবিত্র হয়ে যায় শ্রীবাসের নাম।
ওরে সত্য সেবিলে চৈতন্যের শ্রীনিবাস, যার ঘরে চৈতন্যের সকল বিলাস, হেন রঙ্গে শ্রীবাস মন্দিরে গৌর রায়, রহিলেন কতদিন শ্রীবাসের ইচ্ছায়। ঠাকুর পণ্ডিত সর্বগোষ্ঠীর সহিতে, আনন্দে ভাসেন প্রভু দেখিতে দেখিতে। কতদিন থাকে প্রভু শ্রীবাসের ঘরে, তবে গেলা পানি হাঁটি রাঘব মন্দিরে। রাঘব মন্দিরে গেল শ্রীবাসের মন্দিরে থেকে রাঘব মন্দিরে গেলে। ওরে কৃষ্ণ কার্য আছে শ্রী রাঘব পণ্ডিত, সন্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত। প্রাণনাথ দেখিয়া শ্রী রাঘব পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবী। ধীর করে ধরে রমা বল্লভর চরণ, আনন্দে রাঘব আনন্দ করেন ক্রন্দন। রাঘবের গৃহে যখন গেছে, রাঘব কি করছে, প্রভুর চরণ ধৈরাও নেই, দণ্ড প্রণাম করে কান্দা কাটি শুরু করে। ওরে প্রভু রাঘব পণ্ডিতে করে কুলে সিনছিলে নয় অঙ্গ তান নয়নের জলে। প্রভু কি করছে, রাঘবরে ধৈর্য কুলে নিয়া তার চোখের জল দিয়ে তাকে মুখ ভাসাইতেছে। হরিবল হরিবল। দেখেন ভক্তের ভগবান কি করে, কয় ভগবান কথা শুনছো কিনা, প্রশ্ন করে ভগবানকে দেখছো কিনা, ভগবান কি খায়, এরকম প্রশ্ন আছে না। আর এই চৈতন্য ভাগবতে প্রভু কি বলছে, কি করছে, সাক্ষাৎ আমার চৈতন্য ভাগবত সাক্ষাৎ বর্তমান যুগ ধর্ম, যুগ শাস্ত্র, যুগ ভাগবত এটা। হ্যাঁ, এই কথা জীবের মধ্যে জানিবার কইছে যে ভগবানও ভক্তের কুলে নিয়ে একান্ত। এই কথা যদি না জানে, তাহলে তো ভগবানের যে আশীর্বাদ আমরা কি করে পাবো, জানতে হবে। যাই না নিয়া আমাদের বুঝতে হবে। আমরা ভক্ত বলে দাবি করি, করি না? ভক্ত হয়েছি, অত দাবি করি। এই আমরা কান্তিজির মন্দিরে গেছিলাম, ঢাকাতে একটা মহিলা 3 লক্ষ 3 লক্ষ দেয়, আবার সময় সময় মালা ধপে, মানে এরকম একটা ভঙ্গি আরম্ভ করবে। আমি বলি বেটি তো ভালো একটা ভক্ত, মানে ভালো মন্দ তো গোবিন্দই বিচার করে। বুঝলি, তখন ওনার বাড়াবাড়ি দিকে বললাম, শুনো, আমি 2 ঘন্টা ভাগবত পাঠ করছিল বাসে দাঁড়িয়ে, নাটোর থেকে একবারে সিরাজগঞ্জ হেসে দিতেছি, এই খালি বাসের মধ্যে মুখস্থ। এই যে ভক্ত দাবি করি, রূপ সনাতন এরা রাজার মন্ত্রী ছিল, রূপ সনাতন রাজার মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, 4টিখানি কথা না। যারা মন্ত্রিত্ব পায় খালি কোটি কোটি টিহা নিয়ে খালি সিন্ধুক করে। রাজা মন্ত্রী গো এই অভ্যাস, যে সনাতন প্রধানমন্ত্রী ছিল, সনাতনের টাকা পয়সাতে হীরা মানিক কি দিয়া সিন্ধুক বুঝাই করছিল। তখন রূপ কি করলো, এই সব বিষয় বাসনা ত্যায্য করে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে চলে গিয়া রূপের সনাতনের চিঠি লিখলো যে দাদা, মহাপ্রভু বৃন্দাবনে সাক্ষাৎ, মহাপ্রভু বৃন্দাবনে আছে, তুমি অতি তাড়াতাড়ি আইসা পড়ো, মায়াজাল থেকে তাড়াতাড়ি আইসা পড়ো। সেই যে মায়াজাল থেকে আসবা, যারা ছাটা গেড়ে ধীবরেরা ছাটা গেড়ে না দাদা, সব মাছ কিন্তু আটকে রাখা পারে না। রুই মাছ করে কি লাফিয়ে জালের উপর দেও হেমরা পড়ে, তুমি মায়া জালে থেকে তুমি রুই মাছের মতন লাফিয়ে তুমি বাহির হয়ে আসো দাদা। আসলে তুমি সাক্ষাৎ মহাপ্রভুর চরণ দর্শন করতে পারবে। যুগীপানা যুগ সাধনে, ব্রহ্মাপানা ধ্যানে, এই কথা চিঠিতে লিখছে সনাতন প্রধানমন্ত্রী। চিঠি পাইয়া আর রাজার কাছে রাজকার্য করবার যায় না। আর চিঠি পাওয়া মাত্রই
ধন ঐশ্বর্য যা ছিল আত্মীয় স্বজন ব্রাহ্মণ দুঃখী কাঙ্গালির বিতরণ করা শুরু করে সব, মানে কোনো মায়া নাই। হীরা মানিক কি যা কামাই করছিল সব দুঃখী কাঙ্গালির আত্মীয় স্বজনরে ব্রাহ্মণকে সমানে দান করা শুরু করে। দান করতে করতে 7টা মোহর, এই সনাতনের 7টা মোহর চালান। তারপরে রাজা লোক পাঠাইলো, যাও সনাতনরে ধরে নিয়ে আস, সনাতন ছাড়া আমার রাজকার্য কোনো মতেই চলব না। তখন সর্দাররা গেছে গিয়া বলছে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি যদি রাজকার্য আপনি করতেই হোক, আপনাকে এখনই রাজা হিসেবে বলছে। তখন সনাতন বলছে যে আমার দেহে ব্যাধি, আমার দেহে ব্যাধি, আমি কিন্তু রাজকার্য আর করব। এই কথা সর্দারকে বলে দিল। রাজার কাছে গিয়ে যখন বলছে যে সনাতন যেই কথা বলছে তার দেহে ব্যাধি, রাজায় বলছে ব্যাধি হয়েছে ওষুধি করুন, মানে ডাক্তার আছে কবিরাজ আছে, ওষুধি করুন ব্যাধি সেরে যাবো গা, তাই বুঝে আমার এই কাজে আসবো না। তখন পুনরায় যাও গিয়া ধৈর্য নিয়ে আসো। এই তো গিয়া সনাতন রে গিয়ে বলছে রাজায় আপনার ধৈর্য নিয়ে যাবে, আপনি যদি ইচ্ছায় না যান। এসে ধৈর্য নিয়ে গিয়া রাজার সম্মুখে নিয়ে দাঁড়া করে, দাঁড়া করিয়া রাজা বলছে সনাতন তুমি আমার একমাত্র প্রধানমন্ত্রী, তোমার জন্য এই রাজ্যটা শান্তিতে আছে, তোমার কার্যকলাপ আমার খুবই ভালো লাগছে, তুমি আমার কার্য কেন করবা? তখন সনাতন বলছে যে আমি আর এই মন্ত্রিত্ব বা রাজকার্য আমার দ্বারা হবে, আমার গৌর বৃন্দাবনে উপস্থিত হয়েছে, আমি সেই জায়গায় যাব, আমার আর প্রধানমন্ত্রীর কোনো দরকার নেই, রাজ ঐশ্বর্যের কোনো দরকার নেই। এই কথা রাজা হই না, তার সর্দারকে বলছে যে তাড়াতাড়ি অরে নিয়ে জেলখানায় বন্দি করে রাখো। এই যে রাজার হুকুমে আমার সনাতনরে বন্দি করলো সেই জেলখানা। ওহর রূপ বলছে দাদা মায়ার মায়াজাল থেকে রুই মাছের মতন লাফিয়ে অন কি জেলে থেকে কে লাফিয়ে যাইতে পারবো? কোনদিন সম্ভব হয় না। তখন সনাতন কি করলো, গভীরভাবে গোবিন্দকে প্রভুকে ডাকা শুরু করলো, এমন ভাবে ডাকা শুরু করলো যে যেভাবে ভজে প্রভু তারে ওইভাবেই ভজিয়ে থাকে। তে ভক্তের আশা পূর্ণ করতে হবে তো। তখন ওই রাত্রিতে প্রহরীরা আহে, প্রহরীরা পাহারা দেয়। তখন সনাতনের ভিতরে থেকে প্রভু কৃপা করলো, কি প্রহরীকে ডাক দেওয়া যে প্রহরীরা তোমরা প্রতিদিন হ্যাঁ রাজার দরবারে রাত্রি প্রহর করো, কষ্ট হয় তোমাকে, তাই না? তে তোমরা এক কাজ করো, আমার কাছে মহল আছে, এক মানিককে 7 রাজার ধন, তোমরা দুইজনকে আমি 2টা মানিককে দিব, আমার এই কারাগর থেকে তোমরা আমারে মুক্তি করে দিবে। তারা প্রহরীরা কয় হ তুমি ভালো কথা কইছো, আমরা তোমাকে মুক্তি করে দিব, আর রাজা কি করবো আমাকে জন বাচ্চা সহকারে গর্দান নিয়ে গঙ্গায় ভাসে দিবে, হবে না হবে না। এইভাবে কথা কোনো কর্ণপাত করলো না। একদিন 2 দিন পর এক প্রহরী কয় কি ওই, আর এক প্রহরী কয় ওই কথাটা তোর ভালো রে, নীতি নীতি হ্যাঁ কষ্ট করি, আর একটা মানিক কি পাইলে 7 রাজার ধন পাবো। তাহলে এক কাম কর, বেটার কাছে জিজ্ঞাসা কর যে মোহর দিলে তোমার যে ভাই করে দেব কারাগারে থেকে, তাহলে আমরা রাজার কাছে গিয়ে কি বলুন? এই কথা সনাতন বলছে। সনাতন এই কথা শোনা মাত্র বলছে যে তোমরা বলবা কি, মানে বাহ্য মানে পায়খানার কথা কইয়া সেই গঙ্গার ঘাটে গেছে। গঙ্গার ঘাটে গিয়া গঙ্গায় যে ঝাঁপ দিল,
এই যে জাপ দিল আর গঙ্গায়, তাই আর খুঁজে পাইলাম না। গঙ্গায় হাজার হাজার কুমির থাকে, মনে হয় কুমিরেই তারে খাইয়া ফেলেছে। এই কথা গিয়া রাজারে গিয়া কই দেয়। তে কথাটা শুনা খুব খুশি হলো। রাত্রিতে এসে দুইজনরে মানিক কি দিল, দেওয়ার পরে তারা তারে ওই কারাগার থেকে মুক্তি করিয়া নদী পার করিয়া দিয়ে ভোরবেলায় গিয়া বলছে রাজার কাছে যে এরকম সনাতন যে গঙ্গায় গিয়া যে ঝাঁপ দিল পায়খানার কথা কইয়া, আর গঙ্গা থেকে তারে খুঁজা পাইলাম না। হ্যাঁ, কুমড়ে তারে নিয়ে গেছে, আর তারে আর কি কোনো কথা আছে? এই তো মানে রুই মাছের মতন মায়া সংসার জালে থেকে মানে পাড়ি দিয়া গেল সনাতন প্রভুকে দর্শন করার জন্য। তখন হাটে আগে গাড়ি ঘোড়া কম ছিল, 500 বছর আগের কথা, এগুলো বাস্তব কথা। ভাগবতে লেখছে, চৈতন্য চরিতামৃতে এই কথা লেখা আছে। তে তখন কি করছে, মহাপ্রভুর কৃপায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, খাওয়া নাই, দাওয়া নাই, স্নান নাই, হ্যাঁ, কোনো কিছুই নাই। একমাত্র কি করলে, কিভাবে গিয়া সেই বৃন্দাবনে আমি মহাপ্রভুর চরণ দর্শন করুন, এই যে একটা আসক্তি, এই চলছে চলছে। ওই যে আবার 7টা মহড়া ছিল, 2টা দিছে, 5টা আছে না, ওইলা আবার তার নগে আছে। তখন চিন্তা করলো যে আমি রাত্রি বিরাট চলবো, এই হীরামানিকের একটা যুক্তি আছে, যদি ডাকাইতে দেহে আমার প্রাণকে বিসর্জন দেয়া এই হীরামানিক কিনে যাবে। ও মা ঘুমা হে, হরিকথা কৃষ্ণ কথা আনন্দের কথা। হ্যাঁ, যার ঘুম না থাকে ভাগবত শ্রবণ করবেন, সাধুর সঙ্গে যাবেন, দেখবেন যে হরিকথা শুনতে শুনতে একেবারে হৃদয় শীতল হয়ে যায়। অমনি আইমাইনি গুইমাইনি হ্যাঁ ঝাঁপ দিয়া ধরে। চৈতন্য থাকতে হবে ভাগবত শ্রবণ করবেন। হ্যাঁ, কি করব, দেখে যে একটা ধনী বাড়ি রাস্তার সামনে, আর ধনী বাড়ি নিল ডাকাতের বাড়ি। বড় 7 ভাই ওরা, বড় ডাকাইতে কয় ভাই গো ডাক দেয়া, ওই যে একটা লোক আসতেছে, ওর কাছে বহুত ধন আছে রে ভাই, ওরে যদি মাইরা কাইটাই না পারি তাহলে আমার জীবনে ডাকাতি করতে হবে না। এই কথা বড় ডাকাতে হলো। যারা বড় ডাকাত তারা কিছু আগুম নিগুম জানে। ডাকাতে উঠতে উঠতে গিয়ে ডাকাতের বাড়িতে গিয়ে উঠছে। তখন ডাকাতরাই মুনাদর করছে যে একের সেবা টেবা করবে, খুব যত্ন, মাইরা খাইতে আনবো আর চালান ধরে নিয়েছি বাড়িতে। তখন সেবার জন্য করে না ভাই, আমি সেবার জন্য আসি নাই, আমার কাছে 5টা মোহর আছে। এই 5টা মোহর যদি আমার কাছে থাকে, ভাই পদ্মা চলছি আমি বৃন্দাবনে, কোন ডাকাতে আমাকে খুন করে এই 5টা মোহর নিয়ে যাই গা, আমার গৌরের চরণ আমার দর্শন হবে না ভাই, আমার গৌর চরণ দর্শন হবে না ভাই। তাই তোমরা 5টা মোহর তুমি রাখো। বড় ডাকাতের হাতে দিছে, বলছে যে ভাই তোমার কোন জায়গায় থাকে, কোন জায়গায় যাবে, আমি লোকজন পাঠিয়ে দিই, তোমরা ইয়ে নে দিব। কত আদর করছে। তে হাতে করে ডাকাত মোহর পাইয়া এই তো ডাকাত লোকজন দিয়া তারে পাঠাইল বৃন্দাবনের রাস্তার দিকে। যেতে যেতে দিন রাত চিন্তা ভাবনা, না আছে খাওয়া, না আছে বেশবসনা, পাগলের মতন উন্মাদ হয়ে গেছিল, পাগলের মতন উন্মাদ হয়ে গেছিল। তাই যেতে যেতে গিয়া ভোর রাত্রিতে গিয়া সেই বৃন্দাবনের কাছে গিয়া ক্লান্ত হয়েছিল। বড় একটা ইটা হিতাম দিয়ে কইছি যে একটু সময়, একটু মানে ক্লান্তি দূর করি, বড় পরিশ্রম হয়েছে, একটু কাইতেছে। ভোরবেলায় সখীরা ফুল তুলবার যায়, যায় না? একটা সখী
এরা মেলা করছে, গিয়া দেহে একটা রাজপুত্র ইটা হিতান দিয়া শুইয়া রয়েছে। ওই সখী কয় বেটার এখনো সাজ যায় নাই, মানে এখনো আশাকাঙ্ক্ষা যায় নাই। হয়তো রাজার পুত্র ছিল, কুল বালিশ দিয়া হইয়া ঘুম পাড়ছে, এখন আবার ইটা হিতেন দিয়ে ঘুম পাবে। এই কথা জুড়ে জুড়ে বলছে ওই সখী। তখন ওই কথাটা আমার সনাতনের কর্ণে গেছে। যখনই কর্ণে গেছে, ঠিকই তো আমি তো ধন সহ্য ত্যাগ করে এলাম, এখনো আমার নিদ্রা করবার কি আমি একটা ইটা হিতেন দিই, এখনো তো আমার লোভ লালসা যায় নাই। শেষ পরীক্ষা। তখন উনি চৈতন্য হয়ে উঠে মহাপ্রভুর দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে মহাপ্রভু যে জায়গায় আছে ওই জায়গায় গিয়ে উপস্থিত আছে। মহাপ্রভু ভক্ত নিয়া, মানে বিশেষ বিশেষ ভক্ত নিয়া উনি হরিনাম সংকীর্তন করতেছে। আর রূপ সনাতনের রূপে তার লক্ষ্য রয়েছে সনাতন প্রভুর দিকে লক্ষ্য, আর প্রভু সনাতনের দিকে লক্ষ্য। এক ভক্তের বলছে, এ প্রদন্ন দ্বারে বৈষ্ণব আইছে, তাকে সম্ভাষণ করে নিয়ে আসো। দ্বারে বৈষ্ণব আইছে। তখন ভগবানের কথায় ও কি করছে, ওই ভক্তে গিয়া দেখে, দ্বারে গিয়া দেখে বৈষ্ণব না, একটা যারা জীর্ণ মলিন পাগল ব্যাধ আসছে। ওই প্রদন্ন ভক্তের চিনতে পারলো না যে এই যে বৈষ্ণব, আরে মানে পাগল বিলা মনে করলো। তখন মহাপ্রভুর কাছে বলছে, না প্রভু বৈষ্ণব আসে না, একটা পাগল এসেছে দ্বারে। প্রভু আর কার কোনো কথা না শুই না ভক্তের টানে ভগবান বেউস হয়ে গেছে। খাটের দিকে উঠে গিয়া উনি দ্বারে গিয়া সনাতন আগে কুল দিব কি, মহাপ্রভু গিয়া ভক্তের কুল। জয় জয় জয়। এই তো মানে ভক্ত নিজে হাতে পদ ধুত করিয়া গঙ্গা স্নান করিয়া তারপরে নতুন বস্ত্র দিয়া তারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করিয়া সনাতন রে তার প্রাণপ্রিয় ভক্ত করে দিল। যে সর্বরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 গোসাইর এক গোসাই হলো এই সনাতন গোসাই। তোমা ভক্ত হওয়া বিষয় বাসনা, সংসারে থাকো, গীতায় লেখছে সংসার যেন তোমার মধ্যে থাকে না। তুমি মনে করো যে আমি আসছে, আমারে আনছে প্রভু, আবার প্রভুই আমাকে নিয়ে যাবো গা, তাহলে তার সংসারে তুমি তার স্বর্ণাপন্ন হইয়া সংসারে কর্ম করো, হ্যাঁ, তাহলে প্রভু তোমারে নিজেই আইসা নিয়ে যাইব, আর যমরাজা তোমারে ফিরাও তাকাইব না। ভাগবত নির্দেশ দিছে, ভাগবত নির্দেশ দিছে কি, যার মুখে একক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব প্রদান, যারে দেখলে হয় কৃষ্ণ নাম স্মরণ সেই তো বৈষ্ণব প্রদান। জয় নিতাই গৌর হরি বল। অরে মহাযুগেন্দ্র যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তা হইবে সুলভ। আমার নিত্যানন্দ যদি কৃপা হয় যার, তার কোনো কিছুর অভাব থাকে না। হরে কৃষ্ণ। জেনে যাইবেন সবাই ভক্ত দেখা মাত্র হরি বল হরে কৃষ্ণ এই কথা বলবো, যদি নিত্যানন্দের কৃপা থাকে।
তাহলে সবকিছু তাহলে দান করে প্রভু। তাই নিত্যানন্দ হইতে তাহা হইবে সুলভ, এতে কো হইয়া তুমি মহা সাবধান। নিত্যানন্দ সেবীয় যেহেন ভগবান, নিত্যানন্দকে সেবা করবা, ভগবান বিনা সেবা করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন নিত্যানন্দের দেহ আমার দ্বিতীয় দেহ, তাহলে ভগবান না। অরে মকর ধীজ কর প্রতি শ্রী গৌরচন্দ্র বলিলেন, সেবিল হ রাঘব, রাঘব পদদ্বন্দ্ব, রাঘব পণ্ডিত পতি যে প্রীতি তোমার, সে কেবল সুনিশ্চয় জানিয়ে হয় আমার। আর রাঘবের প্রতি যার প্রীতি আছে, মহাপ্রভু বললে সে হলো আমার। ভক্তকে ভক্ত ভালোবাসে, একজনই তো ভগবান কৃষ্ণ। কি কয়জন জানা আছে না? কয়জন কৃষ্ণ? হ্যাঁ, একজন। একজন হইলে তো হিংসা হিংসিকে না, এত হিংসা হিংসিকে কারণ আছে না? হ্যাঁ, আমাদের কারণ হইল কারো দোষ না, আমাদের জানার দোষ, আমরা জানি না। মহাপ্রভু বলছে আমি মায়া সৃষ্টি করছি, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য আমি সবই সৃষ্টি করছি। আবার এই কাম ক্রোধ রিপোর্ট থেকে ওইটা আহারও আমি একটা সন্ধান দিয়েছি। আমার ভক্ত যখন আমাকে শরণাপন্ন হবে, তখন ওই কাম ক্রোধ লোভী থেকে আমাকে পাইয়া যাব। তাহলে কৃষ্ণের, যার প্রতি কৃষ্ণের ভক্তি শ্রদ্ধা আছে, তার সেনা মানে, তার সেনা এক কৃষ্ণ। ভক্ত যারা ভক্ত তারা সকলের মধ্যেই কৃষ্ণ দর্শন করে। যে জানে আমার গোবিন্দ সকলের মধ্যেই বিরাজ করতেছে, এই মিলে ভক্ত মানে সদায় সর্বক্ষণ ভক্তিভাবে চলে। কৃষ্ণ তো একজনই, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। জাতি ধর্ম নির্বিশেষ যেই আমার তত্ত্ববেত্তা, সেই আমার ভক্ত। মহাপ্রভু এই যুগে বলছে। হ্যাঁ, তাহলে কৃষ্ণ একজন। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম মনে করতেছি যে হিংসা বিদ্বেষ, নিজে ধনী অমুক, খালি শুধু টানাটানি। হ্যাঁ, কম আর নিবার চাইলাম না, খালি দেও, বেশি বেশি দেও। একজনের কাছে পাইবে গেলে একটু দেও, যে কম আর আনলাম না, তাই না? আবার দিবার গেলে কম যাতে দিয়া পারি এই ব্যবস্থা মনে কয়। তাহলে এই যে মায়া মোহে অন্ধকারে আমরা ঢাকা আছি, কারো দোষ না। দোষ হলো যারা কিনা এই জীবের ভার গ্রহণ করছিল সত্য যুগে থেকে 3 যুগে, তারা কিন্তু জীবের এরকম উপদেশ দেয় না। কেন দেয় নাই? মহাপ্রভু বলছে আমার জীবেরে আমি 3 যুগে যুদ্ধ বিগ্রহ করছি, আমি রাজা ছিলাম, আমি সংসার করছি, আমি ক্ষত্রিয় হইয়া যুদ্ধ করছি এই 3 যুগেই। কিন্তু এই যুগে আমি অদ্যটের ডাকে, তার হুঙ্কারে গর্জনে আমি সেই যুগনিদ্রায় ছিলাম। সেই যুগনিদ্রা থেকে অদ্যত আমাকে জাগৃত করিয়া আমাকে মানব সৃষ্টি করিয়া উনি আমার নবদ্বীপ ধামে আমার জন্মগ্রহণ করতে হয়েছে অদ্বৈতের ডাকে। অদ্বৈত কেরা? সদাশিব। এখনো পঞ্চতত্ত্বের 3 প্রভুর এক প্রভু হলো অদ্বৈত প্রভু। অহনার মহাদেব নাই, শিব নাই, শঙ্কর নাই, অহন একমাত্র অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু রাসে থাকা পারে নাই, এই যুগে রাসে থাকে। তাইলে কলিতে অদ্বৈত প্রভু রাসে থাকে, দাপর যুগে থাকা পারে না। কৃষ্ণ না করছে যে তুমি দাপর যুগে রাসে থাকা পারবে না, কলিতে তুমি রাসের মাঝে তুমি তোমার বিন্যা ছাড়া রাস হবে না। এই যে অদ্বৈত প্রভু হন রাসে থাকে, এই তো আমরা জানাই নাই। কেউ জানাইছে? মহাদেব যে হন পঞ্চতত্ত্বে 3 প্রভুর এক প্রভু জানাইছে? কেন জানাবো? কার ঠেকা? জানাইলে যদি আমার সে বড় হয়ে জায়গা। এই যে হিংসা না, যারা বৈষ্ণব, যারা ভগবানের ভক্তের মঙ্গল কামনা করে, তারা সঠিক সিদ্ধান্তের কথা তাকে না বললে অপরাধ হবে। এই ভাগবত পড়া তার কোনো চালনার মূল্য হবে না যদি সঠিক সিদ্ধান্তের কথা আমার ভক্তের কাছে না বললে সে পাগল হয়ে যাবো, কিন্তু আমার নৈকট্য লাভ করতে পারবো না। ভাগবত খালি পড়া বললেই
পাঠক হইলাম নাকি? পাঠকও হই পারিনি, পড়াও শিখি নাই, পাঠকও হয়ে পারিনি। পাঠক সেই যে কথায় কথায় অর্থের সাথে যার দুই চোখের জলে মুখ ভাইসে যায়, সেই হলো পাঠক। আমার মতন এই কাকা শব্দের পাঠক কিন্তু বাজারে বিক্রি হবে না। কারণ হলো ভগবানের কথা মধুর চেয়েও মধুর, যে কথা বলে জীবের অন্তরে অন্তরস্থলে থেকে প্রেমের বন্যা হয়ে যায়, মানে উথলি ওঠে সাগরের জল, সেইটি এলো ভাগবত একমাত্র বল। আমি অধম নিচ দিনহীন কাঙ্গাল, আমি চাইছি 1 মাস ব্যাপী এ জায়গা ভাগবত হবে, যে জিনিসটা ভগবান মানে পাঠিয়ে দিছে এই যুগে। জীবনে কি করবার করছে এই কথা তোমরা বলে দাও, তোমরা বলাও, তোমাকে দাস ভক্ত আমার অনুগত ভক্তের কাছে জানিয়ে দাও। যদি এর মধ্যে কোনো কিছু তন্ত্রগত হয়, পাঠক কি হয়, পাগল হয়ে জায়গা রাম কইবের গিয়া রহিম কয়, রহিম কইবের গিয়া নানান কিছু কইয়া সে জর্জরিত পাগল হয়ে যায়, তার মুখে ভাগবত শোভা পায় না। হরিবোল হরিবোল। আমার এক সাধু বাবা উতলি রাজবংশী, সে বলছে, বাবা তুমি একটা লাইনে গেছ, তোমার কৃপা করছে তোমার গুরু, কিন্তু মানুষের কাছে কিন্তু অসত্য কথা তুমি কোনো দিন বলবা না, বললে কিন্তু তুমি মহা অপরাধী করবে। সাধুর বাক্যটা যেন পালন করতে পারি, আপনাদের ভক্তের কাছে কামনা বাসনা করি। কটা বলছি?